লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের মধ্যে সাইকেল এবং পোশাক বন্টন করা হলো। অনুষ্ঠানে নবম শ্রেণীর মোট ৩৬ জন ছাত্রীদের মধ্যে আজ সাইকেল বিতরণ করা হয় এবং ১৭০ জন ছাত্রীদের মধ্যে স্কুল ইউনিফর্ম তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। সাইকেল তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার লক্ষ্মীপুর গার্লস হাই স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়ের প্রতিনিধি তথা লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার গুঞ্জন কর, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুর ১ নম্বর ওয়ার্ডের কমিশনার শম্পা দাস, লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সৌম্যজিৎ চক্রবর্তী, কমিশনার কল্যাণী দত্ত, উক্ত স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা গৌরী পাল এবং স্কুলের প্রধান শিক্ষক মারুফ হোসেন বড়ভূয়া। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক মারুফ হোসেন বড়ভূয়া। সরকারের এই পোশাক এবং সাইকেল বন্টনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তথা পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী এবং কমিশনার গুঞ্জন কর সহ অনেকেই। নমস্কার। আজকে আমাদের গার্লস হাই স্কুলে ইউনিফর্ম যেটা পোশাক বিতরণ আমাদের কমান থেকে ক্লাস 10 অবধি দেওয়া হয়েছে, সবাইকেই দেওয়া হবে। আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করেছি। আমরা এখানে যারা উপস্থিত, আমাদের মাননীয় মন্ত্রী আজকে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত উনি আসতে পারেননি। তো উনি ওনার রিপ্রেজেন্টেটিভ আমাদের শ্রী গুঞ্জনকর মহাশয়কে পাঠিয়েছেন। আমাদের এখানে পুরপতিও আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন। আমরা সবাই ইউনিফর্ম এবং সাইকেল ওদের হাতে তুলে দিয়েছি। তো সাইকেল আমাদের আজকে মোটামুটি ক্লাস 9 স্টুডেন্টকে দেওয়া হবে এবং টোটাল ৩৬টা সাইকেল আজকে আমাদের এখান থেকে দেওয়া হবে। তো এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, এই যে আসাম সরকারের পদক্ষেপ, তাকে আমরা প্রশংসা জানাই। তা সর্বতভাবেই প্রশংসনীয় এবং যেটা অনুপ্রেরণামূলক আমাদের গার্ল চাইল্ডদের জন্য। তো এই জন্য আমাদের স্কুলের পরিচালনা সমিতির তরফ থেকে আমাদের অনেক ধন্যবাদ রইল সরকারের প্রতি। গতকাল মন্ত্রী মহাশয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যে আজকে গার্লস স্কুলে, লক্ষ্মীপুর গার্লস স্কুলে একটু পোশাক বিতরণ এবং সাইকেল বিতরণ আছে। যেহেতু উনি ওনার শারীরিক অসুস্থতার কারণের জন্য উনি আসতে পারবেন না বলে জানিয়েছেন, যে ওনার প্রতিনিধি হয়ে আমি যাব। তো এখানে আমি এসেছি, আমার কাছে ইনভাইট গিয়েছে যে আজ এই ড্রেস এবং স্কুল ডিস্ট্রিবিউশন থাকার জন্য। তো এটা আসাম সরকারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারি আমরা, যে ছাত্রীদের জন্য বিশেষ করে স্কুল ইউনিফর্ম কিংবা সাইকেল আমরা আগে দেখেছি যারা মেট্রিক পাস করে, যারা হায়ার সেকেন্ডারি কিংবা ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছে, ওদের জন্য নিযুত মহিলা নামে একটা স্কিম শুধু যারা ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে। এটা একটা আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে আসাম সরকার এরকম ছাত্রীদের কথা ভেবে একটা পদক্ষেপ নিয়েছে। আমাদের আজকে সাইকেলে 34 জন ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। আর ইউনিফর্ম আমাদের ক্লাস 1 to 10 পর্যন্ত বাচ্চাদের ইউনিফর্ম দেওয়া হবে। তো আমরা 170 বাচ্চাদের ইউনিফর্ম দেওয়া হবে। তো আমাদের ইচ্ছে ছিল আমাদের কর্মবীর মন্ত্রী মহোদয়কে আনার জন্য, কিন্তু উনি অনেক ব্যস্ততার দরুন ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন। তো ওনাকে ধন্যবাদ, উনি অ্যাটলিস্ট না আসলেও মন্ত্রী মহোদয় প্রতিনিধি পাঠিয়েছিলেন। এবং আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাচ্চাদের বিনামূল্যে সাইকেল এবং ইউনিফর্ম দেওয়া হচ্ছে। বাচ্চাদের স্পেশালি মেয়েদের বেটি বাঁচাও বেটি পড়াও, বাচ্চাদের অনেক পড়াশোনায় মনোযোগ আসছে, আকর্ষণ করছে। আমাদের ১৭০ ক্লাস 10-এ এবার আমাদের 30 জনের মতো। এটা 9-এর ছাত্রছাত্রীদের, কিন্তু এটা শিক্ষাবর্ষ 2024 এবং 25। আসাম সরকারের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এগুলো প্রকল্প নেওয়া হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আজ গার্লস হাই স্কুলে ইউনিফর্ম আর সাইকেল বিতরণ হচ্ছে। 36 জন স্টুডেন্টের মধ্যে সাইকেল বিতরণ হবে বা হচ্ছে। আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে এটা ইনিশিয়েশন হয়েছে। আর স্টুডেন্টরা যারা আগামী দিনে যাতে ওদের ভবিষ্যতে ওরা যাতে অনেক দূর পৌঁছতে পারে, এই শুভকামনা রাখি।